হ্যালো সবাইকে, চলে এলাম রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কিন্তু আমার হেয়ারে আজকে একটা কাটিং দিব। আর তোমরাও কিন্তু চাইলে খুব সুন্দর করে নিজের হেয়ারে নিজে কাটিং দিতে পারো, এইভাবে বাড়িতে বসেই একদম ঘরে বিনা খরচায় এইভাবে সুন্দর একটা কাটিং করতে পারো। তো আমি এটা কিন্তু একটা লেয়ার কাট দিব, সামনেও লেয়ার থাকবে আর পিছনটা একটু সেটার সাথে সেট আপ করে দিব। তো কাটিংগুলো তো কেউ কিন্তু স্কিপ করো না, দাঁড়াও একটু সময় দেখে যাও, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু কাটিংটা তোমরা পুরো শিখতে পারবে আর নিজে এক্ষুনি কিন্তু তোমরা সাথে সাথেই কিন্তু ট্রাই করতে পারবে। হ্যাঁ, তো চলো এখন দেখাই। তো আমি কিন্তু প্রথমে প্রোফাইল সেকশন করে নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি দেখো দুই সাইডে চুল একটু করে নিয়ে আমি একটু কেটে নিয়ে তারপরে কিন্তু গাইডলাইন করে নিলাম। এবার গাইডলাইন করার পরে এই দেখো গাইডলাইন বরাবর একটু করে সেকশন করে নিব ভার্টিক্যাল সেকশনে, তারপরে একটু করে কেটে নেবে। তোমরা যতটুকু পরিমাণ কাটবে তো সেই হিসাবে তোমরা সামনের কি বলে সেকশন, তো সেই সেকশন অনুযায়ী কিন্তু তারপরে গাইডলাইন অনুযায়ী তোমরা কাটবে। তোমরা যেইভাবে লেন্থ রাখতে চাও সামনে সেই হিসাবেই কিন্তু কাটিংটা করবে। আর আমার যেহেতু পাতলা খুব হালকা চুল, তাই জন্য আমি এইভাবেই কাটিং করছি, একদম বেশি বেশি করে নিয়ে। তোমাদের যাদের খুব ভারী হেলদি চুল থাকবে তো তোমরা কিন্তু কি করবে, একদম পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু কাটিংটা করবে। ঠিক আছে, তো দেখো মোটামুটি আমার এক সাইড কমপ্লিট হয়ে গেল। তো দুই দিকে কিন্তু সিস্টেম একই হবে, সুন্দর করে এইভাবে কাটতে হবে। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, রানী বিউটিশিয়ান আমার চ্যানেলের নাম। আর যারা ফেসবুকে দেখবে তারা আমার পেজটি ফলো করে দিবে, রানী বিউটিশিয়ান পেজের নাম। আর প্রোফাইলেও আছে, প্রোফাইলের নাম হচ্ছে রানী বিউটিশিয়ান মেকওভার। তো তোমরা কিন্তু কেউ ভুলবে না ফলো করতে আর সাবস্ক্রাইব করতে। তো যারা সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটি তাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশনটা যাবে। আর নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, তাহলে কিন্তু আরও ভিডিও করার জোশটা অনেক বেড়ে যাবে। তো দেখো এক সাইড কিন্তু আমার কমপ্লিট। এবার আমি একটু ফিনিশিং টাচ দিচ্ছি, যে দেখো এবার কাটিংটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু হেয়ার কাটিংয়ের সেট আপ করে দেখাতে পারবো না, কারণ অল্প সময়ের মধ্যে আমার কাজ চলছে। আর এই ভয়েস ওভারটা যে দিচ্ছি ভীষণ কষ্ট করে, কারণ আমাদের বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক থাকে, সেই কারণে দিতে পারি না। পার্লার আমার একদম রোডের মানে বলা চলে যে একদম রোডের ওপরেই বলা চলে, কারণ রোডের পাশেই আমার পার্লার। গাড়ির শব্দ থাকে, তার মধ্যে পার্লারে অনেকেই আসে, সবার সামনে এভাবে ভয়েস করাটা পসিবল হয় না। তো তাই জন্য কিন্তু মানে অনেক সমস্যা হয়, তোমরা শুনতেও পারছো গাড়ির আওয়াজ। তো যাই হোক, মাঝে মধ্যে আমি মিউজিক দিয়ে দেখবো তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে, ভয়েস দিয়ে না মিউজিক দিয়ে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার কাটিংটা কেমন হয়েছে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই বলবে। তারপর তোমাদের কি ধরনের কাজ ভালো লাগে আমার, তো সেগুলোও বলবে, অবশ্যই করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা নতুন দেখছো এই মুহূর্তে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আবারও বলছি। তো এই ধরনের সুন্দর কাটিং কিন্তু তোমরা বাড়িতে বসে ঘরে নিজেদের উপর ট্রাই করতে পারো, তাহলে তোমরা কিন্তু আর দেরি করো না। এইভাবে সুন্দর করে তোমাদের দিদি, বোন, আশেপাশে কাকিমা, মাসিমা, জেঠিমা, মা, তোমরা তাদের উপরে ট্রাই করে দেখতে পারো এত সুন্দর একটা হেয়ার কাটিং। আর দেখো, শুধু একটা কাঁচির দরকার, বাস, তাহলে কিন্তু এই সুন্দর একটা হেয়ার কাটিং তোমরা পেয়ে যাবে। তো তোমরা ট্রাই করো, করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে কাটিংটা। আর আমাকে আজকে কেমন লাগছে এই কাটিং করার পরে। দেখো আমার হেয়ার কিন্তু আমি নিজেই সবসময় কাটিং করি। তো দেখো আমি সেটিং করে দেখালাম না, একদম নর্মালি দেখালাম, তা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সেটিং করলে কি কিছুক্ষণ পরে আমার হেয়ারটা যখন আমি ভেজাবো তখন কিন্তু ঘুরে ফিরে ওই একই অবস্থায় থাকবে। তো আমি সেটিং করে দেখালাম তোমরা যাতে বুঝতে পারো, সেই কারণে আমি সেটিং আর করলাম না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।